হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি নেটফ্লিক্সের একটা নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটা উইমেন্স ডেতে রিলিজ হয়েছিল। তো এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে বম্বে বেগমস, এবং এই ওয়েব সিরিজটা কিন্তু নেটফ্লিক্সের যে 2021-এর যে লাইন আপ আছে সেই স্পেশাল ভিডিওটার মধ্যে কিন্তু এটা দেখিয়েছিল। তো বম্বে বেগমসের ডিরেক্টর হচ্ছে অলঙ্কিতা শ্রীবাস্তবা, এবং এই অলঙ্কিতা শ্রীবাস্তবা কিন্তু তার যে একটা স্পেশালিটি আছে, সে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কিন্তু তিনি বেশি ফিল্ম বানাতে ভালোবাসেন। এবং এখন অবধি লাস্ট যে কটা ফিল্মে তিনি কাজ করেছেন, সেটা লিপস্টিক আন্ডার মাই বুরকা হোক বা ডলি সুইট ও চমকতে সিতারে এরকম মুভি হোক, সেগুলোতে কিন্তু তিনি কিন্তু উইমেনদের যে তাদের যে পয়েন্ট অফ ভিউ, তাদের যে লাইফস্টাইলটা, তাদের যে লাইফটা দেখার একটা যে দৃষ্টি থাকে, সেটা কিন্তু ভালোভাবে তিনি তুলে ধরেছেন। এবং তার সাথেও কিন্তু তিনি আরও কয়েকটা মুভিতে তিনি কাজ করেছিলেন। তো তার কিন্তু এই একটা স্পেশালিটি থাকে যে তিনি কিন্তু উইমেনদের নিয়ে তাদের যে গল্প, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটা দুনিয়ার সামনে, সেটা কিন্তু তিনি ফিল্ম বা ওয়েব সিরিজে কিন্তু তুলে ধরে। তো এবং এটা তার ফার্স্ট ওয়েব সিরিজ, এবং এই ওয়েব সিরিজটা কিন্তু যথেষ্ট একটা ভালো বাজ ক্রিয়েট করেছিল, কারণ এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু দুর্দান্ত স্টারকাস্ট আছে, মানে পূজা ভাট থেকে শুরু করে, এবং এখানে কিন্তু রাহুল বোসও কিন্তু একটা ভালো চরিত্রের মধ্যে আছে। তোমরা যারা ওয়েব সিরিজটা দেখেছো তারা হয়তো তোমরা ভালো করে জানো এতক্ষণে। তো স্টারকাস্টের দিক থেকে কিন্তু কোনো রকমই ওয়েব সিরিজটার মধ্যে খামতি রাখেনি, বাট ওভারঅল ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা জানতে গেলে অবশ্যই এই পুরো ভিডিওটা দেখো। এখানে দেখানো হচ্ছে যে কয়েকটা মহিলার গল্প এবং তাদের দৃষ্টিভঙ্গি কীরকম, তাদের জীবনটা কীরকম চলছে, তাদের লাইফে কীরকম আপস অ্যান্ড ডাউনস চলছে, সেগুলো কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু দেখানো হয়েছে। এবং এর মধ্যে অনেক স্টেজের মহিলাদের দেখানো হয়েছে, যেরকম একজন আছে অফিসে নতুন জয়েন করেছে, তার কীরকম অফিসে জীবনটা চলছে, তিনি কীরকম জিনিস ফেস করছে। এখানে একটা 14-15 বছর বয়সী মেয়েরও একটা লাইফ স্টোরি দেখিয়েছে, যে চাইল্ড থেকে অ্যাডাল্ট ফেজে যাচ্ছে, সেই ফেজটার মধ্যে তার যে কীরকম চেঞ্জেস আসছে, তার কীরকম অনুভূতি হচ্ছে, সেই জিনিসটাও কিন্তু ভালো করে তুলে ধরেছে। এখানে কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্ট, ডিফারেন্ট ফেস অফ লাইফ কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং এখানে প্রত্যেকজনের জীবন কিন্তু একজনের থেকে কিন্তু অন্যরকম। এবং এখানে একটা কমন প্লট আছে, সেটা হচ্ছে ব্যাংক। তো পূজা ভাট হচ্ছে এই ব্যাংকের, তিনি সিইও, তিনি ব্যাংকের হেড, তো তিনি ব্যাংকটা চালাচ্ছেন, এবং এই ব্যাংকের আন্ডারে কিন্তু অনেকে কাজ করছে, যাদের মধ্যে কয়েকজনের লাইফ স্টোরি নিয়ে কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখিয়েছে। এবং এই ব্যাংকের দরুন তাদের লাইফ স্টোরিটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কাজের জন্য এরকম সিচুয়েশান আসছে, সব জিনিসগুলো কিন্তু ভালো করে কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। তো 6টা এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোড মোটামুটি 40 থেকে 50 মিনিট মতো, এবং লাস্ট এপিসোডটা 1 ঘন্টা আছে। বাট বলতে হবে যে এই 6টা এপিসোডের মধ্যে কিন্তু গল্পগুলো কিন্তু বেশ ভালো করে দেখিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু ডেভেলপমেন্ট বেশ ভালো করা হয়েছে, এবং প্রত্যেকজন কিন্তু দারুণভাবে অ্যাক্টিং করেছে। যে কয়েকটা ক্যারেক্টারগুলোর এক একটা ব্যাক স্টোরি ছিল, সেগুলো কিন্তু শর্টভাবে দেখিয়েছে, তা সত্ত্বেও কিন্তু বেশ ভালো ডেসক্রিপশন দিয়ে কিন্তু দেখানো হয়েছে। তো ওভারঅল কিন্তু আমার ওয়েব সিরিজটা অতটাও খারাপ লাগেনি, যেহেতু 6টা এপিসোডে ছিল, বেশি লেন্দিও করেনি, তো সেই জন্য আরও দেখতে বেশি ভালো হয়েছে। বাট ওভারঅল জিনিসটা খুব একটা এক ধরনের টাইপ হয়ে যাচ্ছে, এটা একঘেয়েমি ব্যাপার আমার লেগে গেছে। কারণ তোমরা যারা লাস্ট ডলি সুইট ও চমকতে সিতারে এই ফিল্মটা তোমরা যারা দেখেছো, এবং লিপস্টিক আন্ডার মাই বুরকা, তোমরা এই দুটো ফিল্ম যদি দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা অনেকটা কিন্তু এই ওয়েব সিরিজটা দেখার সময় কিন্তু বুঝতে পেরে যাবে যে গল্পটা আলটিমেটলি কী নিয়ে হচ্ছে, এবং তোমাদের কিন্তু একটু আন্দাজ কিন্তু এসে যাবে। কারণ এখানে কিন্তু সেরকমই দেখি যে একটা লাইফস্টাইল, একটা ল্যাভিশ লাইফস্টাইল চলছে, কারোর লাইফস্টাইল ভালো চলছে, কারোর লাইফস্টাইল খারাপ চলছে। তো একটা উইমেন কীরকম সব জিনিসপত্র ফেস করে, তার লাইফটা কীরকম চলে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, প্রত্যেকটা প্রসপেক্ট থেকে, তাকে কী কী সোসাইটিতে কী কী জিনিস তাকে ফেস করতে হয়, অফিস কালচারে তার সাথে কীরকম ব্যবহার হয়, এগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। বাট তা সত্ত্বেও কিন্তু গল্পটা কিন্তু বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু যথেষ্ট রকম ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এমন না যে একটা ক্যারেক্টার মেন ওয়েব সিরিজটার মধ্যে, বাকিগুলো সাইড ক্যারেক্টার, সেরকম কিন্তু একটাও না। এখানে কিন্তু সবার রোলগুলো কিন্তু বেশ গুরুত্ব সহকারে দেখানো হয়েছে, এবং সবাই কিন্তু সেই অনুযায়ী কিন্তু বেশ দারুণ অ্যাক্টিং করেছে। তো অ্যাক্টিং ডিপার্টমেন্টের দিক থেকে বলতে গেলে কিন্তু যাদের যাদের যে ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছিল, তারা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সেই ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলেছে। তো ওভারঅল বলা যেতে পারে, তোমরা যদি এরকম উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন সেন্ট্রিক যদি তোমরা ওয়েব সিরিজ বা ফিল্ম যদি পছন্দ করে থাকো, তাহলে তোমরা এটা দেখতেই পারো, অতটাও খারাপ লাগবে না। আমার অতটাও খারাপ লাগেনি। বাট যেহেতু জিনিসটা এক প্যাটার্নে চলছে, এরকম জিনিস তোমরা আগেও দেখে এসছো অনেক ফিল্মে, তাই হয়তো তোমাদের হয়তো একটু কোথাও বোর লাগতে পারে, বা তোমরা হয়তো অলরেডি প্রেডিক্ট করে নিতে পারো। বাট অ্যাজ সাচ ওভারঅল কিন্তু তোমাদের অতটাও কিন্তু খারাপ লাগবে না। তোমাদের কিন্তু এই অ্যাক্টিংয়েরগুলোর পারফরমেন্সগুলোর জন্য কিন্তু তোমরা একবার দেখে নিতেই পারো। তোমরা যারা ওয়েব সিরিজটা দেখে নিয়েছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।